প্রশ্ন করেছেন মালদা থেকে সোমা দাস। হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রীচরণে ধন্যবাদ প্রণাম। আমার একটা প্রশ্ন মহারাজ, তরমুজ ভগবানের জন্য কিনে এনে আজকে অর্ধেক নিবেদন করলাম, তাহলে কি ফ্রিজে রাখা বাকি অংশ ভগবানকে তারপরের দিন নিবেদন করতে পারব? সাধারণত ফ্রিজে অনেকের বাড়িতে দেখেছি দুটো ফ্রিজ থাকে। একটাতে ভোগ সামগ্রী, যেরকম আপনি সবজি কিনে এনেছেন, মশলা বাটা রান্না করতে কিছু মশলা বেশি হয়ে গেছে, রেখে দিলেন, সেগুলো পরে ব্যবহার করতে পারবেন। যেরকম সব ফল হাফ, আপনার সংসারে 3-4 জন ব্যক্তি আছে, 4 জনের জন্য একটা হাফ নিয়ে ভগবানকে ভোগ দিলেন, হাফ পরে করতে পারেন। আরেকটা অনেকে দেখছি আরেকটা ফ্রিজে কি করেন, যত প্রসাদী ভোগ লাগানো হয়ে গেছে, হাফ তরমুজ ভোগ লাগানো হয়েছে, কিন্তু আমরা সবাই মিলে খেতে পারলাম না, যা বেশি হলো রেখে দিলাম, পরে খাবো, সেগুলো ভোগ লাগানো যাবে না। সেটা যদি মেনটেন করতে পারেন ভালো। অথবা যদি সম্ভব হয় দুটো ফ্রিজ, আর সম্ভব না হলে একটা ফ্রিজের ভাগ ভাগ করে রাখবেন, যেগুলো ভোগ লাগানো হয়ে গেছে সেগুলো যেন না মিশে। অনেকে ফ্রিজের একটা ডিপ ফ্রিজ, একটা সাধারণ ফ্রিজ, বা কিছুটা যেন মিশে না যায়, যেগুলো ভোগ লাগানো হয়ে গেছে সেগুলো জন্য, যেগুলো ভোগ লাগানো হয়নি সেগুলো যেন না মিশে যায়, সেটা একটু বিচার করতে হবে। তো গৃহে এগুলো করতে পারে। প্রশ্ন করেছেন গোবিন্দ মণ্ডল, খুলনা, বাংলাদেশ থেকে। মানুষ ক্রমশ তাদের চরম লক্ষ্য ভগবান বিষ্ণুকে বলতে শুরু করেছে। আমাদের চরম লক্ষ্য কি তাহলে বিষ্ণু? আর ইনি কি পালন করতে বিষ্ণু, না অন্য কোনো বিষ্ণু? একই ব্যক্তি। অত খুঁটিয়ে বিচার করতে, ভগবান বিষ্ণু নিজেই বললেন, এর আগের অধ্যায়ে আপনি শুনেছেন, আমি সব কিছু, আমি পালন করি, আমি সৃষ্টি করি, আমি শিবকে দিয়ে ধ্বংস করি, আমি সব কিছুর মূল। আর সেই বিষ্ণু তিনি কৃষ্ণ। বিষ্ণু কথাটির অর্থ হচ্ছে যিনি সর্বব্যাপ্ত। প্রশ্ন করেছেন সুপ্রীতি শ্রীদেবী, সুপ্রীতি শ্রীদেবী দেবীদাসী। মহারাজ, মাতৃগর্ভে থাকাকালীন সময়ে ভগবান কি আমরা যারা মনুষ্য জীবন লাভ করি প্রত্যেকেই দর্শন দেয়? সবাই কি পরমাত্মা ভগবানকে ওই সময় বুঝতে পারে? একটু আলোচনা করবেন। 3য় স্কন্ধ 31 অধ্যায় পড়বেন, সেখানে কপিল দেব বর্ণনা করেছেন কোন কোন ভাগ্যবান জীব ভগবানকে প্রার্থনা করতে পারেন, ভগবানকে দর্শন করতে পারেন। সবাই না, ভাগ্যবান যারা পরীক্ষিত দর্শন করেছিলেন, দর্শন করে প্রার্থনা করেছে। আপনি দেখেছেন কিনা, আমি দেখেছেন কিনা এর বর্ণনা নেই, তবে এটা সত্য, জন্ম মাতৃগর্ভে ভগবানকে দেখার সুযোগ হয়েছে কি হয়নি সেটা তো অতীত হয়ে গেছে। এই জীবনে যতদিন আছি সব সময় যেন ভগবানকে দর্শন করতে পারি, ভগবানের চিন্তা করতে পারি, ভগবানের সঙ্গে নিজেকে সব সময় লিঙ্ক করতে পারি, তার জন্যই প্রভুপাদ এই সোসাইটি তৈরি করেছেন কৃষ্ণ ভাবনা মৃত। আমি তো এটাই অনুভব করি, আপনি অত্যন্ত ভাগ্যবতী। মাতৃগর্ভে ভগবানকে দর্শন করেছেন কি না সেটা তো আমাদের
চিন্তা ভাবনার বাইরে। তবে সদ্গুরু, সৎশাস্ত্র, সদ আশ্রয়, সদ আশ্রম যা আপনি লাভ করেছেন, আমি লাভ করেছি, সেই সুযোগ নিয়ে আমরা যেন আর মাতৃগর্ভে না প্রবেশ করি, সেটাই আমাদের প্রচেষ্টা, সেটাই আমাদের ভজন, সেটাই হচ্ছে আমাদের জীবনে তপস্যা করা উচিত। মাতৃগর্ভে দর্শন করেছি কিনা কিনা এখন বারবার ভগবানকে দর্শন করে ভগবানের প্রতি আমরা কৃতজ্ঞতা ব্যক্ত করে আমাদের জীবনটাকে অতিবাহিত করতে পারি। প্রশ্ন করেছেন হরিদাস বাংলাদেশ থেকে, মুন্সিগঞ্জ। আচ্ছা প্রভু, দুপুরে 8 মালা, রাত্রি 8 মালা, যেভাবে 16 মালা অনেকে বলে, তাতে হবে না নাকি একটানা 16 মালা করতে হবে? এমনি বলা হয় একটানা 16 মালা করতে পারলে খুব ভালো হয়, আর না হলে আপনার সুবিধা মতো করবে। প্রথম কথা হচ্ছে সুযোগ পেলে একটানা 16 মালা করবে, আর যদি সে সম্ভব না হয় আপনি সকালে 4 মালা, দুপুরে 4 মালা, বা সকালে 8 মালা, সন্ধ্যায়, আপনার পক্ষে যেটা সুবিধা হবে, যেভাবেই হোক আপনি 16 মালা জপ সম্পূর্ণ করবেন, সেটা হচ্ছে বিচার্য। পরবর্তী প্রশ্ন করেছেন আগরতলা থেকে শঙ্কর চক্রবর্তী। মনে মনে খারাপ চিন্তা মাঝে মাঝেই আসে, তখন আমি হরে কৃষ্ণ মহানাম জপ করি, সেটা কি পাপ? অবশ্যই জপ করবেন। যখনই খারাপ চিন্তা আসবেন কৃষ্ণকে স্মরণ করবেন, কৃষ্ণ খারাপ চিন্তা আমার মন থেকে তুলে নেবেন। এটা পাপ না, এটা ভালো, আর এটাই পন্থা এই পাপ চিন্তা থেকে মুক্ত হওয়ার, খারাপ চিন্তা থেকে মুক্ত হওয়ার এটাই পন্থা। ছিল রূপ গোস্বামী বা ভক্তি রসায়নিত সিন্ধু গ্রন্থে দিয়েছে, যেন তেন প্রকারেণ মন কৃষ্ণ নিবেশয়াৎ। যেভাবেই হোক, যখন খারাপ চিন্তা আসবে তখনই কৃষ্ণ চিন্তা যেন করতে পারি। কৃষ্ণ চিন্তার মাধ্যমে খারাপ চিন্তা করা থেকে মনকে ঘুরিয়ে আনতে পারি। প্রশ্ন করেছেন জুতন দেবনাথ, মালদ্বীপ থেকে। গোলক ধাম আর বৈকুণ্ঠ ধাম কি এক নাকি আলাদা? ভগবানের ধাম চিন্ময় ধাম, কিন্তু চিন্ময় ধামের ভিতরে ভাগ রয়েছে। বৈকুণ্ঠ ধামে ভগবান নারায়ণ থাকে, গোলক বৃন্দাবনে ভগবান কৃষ্ণ থাকে। রসভেদ, বৈকুণ্ঠ ধামে ঐশ্বর্য, গোলক বৃন্দাবনে মাধুর্য সম্মানিত ভাব। দুটোই চিন্ময় ধাম, একটু আলাদা। পরবর্তী প্রশ্ন ওনারই, জুটন দেবনাথ। দ্বিতীয় প্রশ্ন, আমার জপমালা আমার ওয়াইফ ব্যবহার করতে পারবে কিনা একটু জানাবেন। ওর ছিঁড়ে গেছে মালাটা, আমি বাইরে চলে এসেছি, আসছি রেখে, তাই বলছি কাউন্টার নিয়েছি, আমি জপমালা রেখে দিয়েছি না। জপমালা তো আলাদা থাকা উচিত যতদূর সম্ভব। এটা হচ্ছে ব্যক্তিগত সম্পদ জপমালা। আমরা মোবাইল কিনবো আলাদা, একই মোবাইল সবাই ব্যবহার করতে পারবো না। যখনই গীতার কথা বলবো, যখনই জপমালার কথা বলবো, একটা হলে তো হয়েই যায়। একটা মোবাইল সবাই ব্যবহার করতে পারবেন না। এটা ব্যক্তিগত সম্পদ আপনার জপমালা, নিজের মালা, তাকে পরিষ্কার রাখা, পরিশুদ্ধ রাখা, ভালো জায়গায় রাখা। যেরকম কোনো ধন সম্পদকে আমরা গুছিয়ে রাখি, সেই রকম তার সংরক্ষণ করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব আপনি স্ত্রীর জন্য মালা সংগ্রহ করার চেষ্টা করবেন।
লাস্ট প্রশ্ন মুক্তি মিত্র 24 পরগনা থেকে, মহারাজ আমরা সাধারণত গৃহস্থ পূজা করার কোনো নিয়ম জানি না, মন্ত্র জানি না, যদিও নামহট্ট বইতে সমস্ত কিছু আছে, কিন্তু সময়ের অভাবে সবসময় তো অত নিয়ম করা সম্ভব হবে না। তাই গৃহস্থদের জন্য কোনো সঠিক নিয়ম, সহজ কোনো নিয়ম যদি থাকে পূজা পদ্ধতি, তাহলে তার জন্য একটা ক্লাস দিলে উপকৃত হবে। নামহট্ট বইতে সংক্ষেপে আছে, নামহট্ট বইতে যা আছে না সহজ সরলভাবে গৃহস্থদের করার জন্য। তার বড় বই হচ্ছে অর্চন পদ্ধতি, একটা বই পঞ্চরাত্র প্রদীপ বলে একটা বই আছে। এত মন্ত্র, এত মুদ্রা, এত পদ্ধতি, ধ্যান, ধ্যান পূজা, মানস পূজা, বাহ্য পূজা, ষোড়শ উপাচার, 64 উপাচার, অনেক বিস্তারিত, যেগুলো আমাদের মন্দিরে পূজারীরা করে থাকেন। গৃহস্থদের জন্য নামহট্ট বইতে মিনিমাম যতটুকু আছে সেটা আপনি ধীরে ধীরে করার চেষ্টা করেন, ভগবানের কাছে প্রার্থনা করেন। সময়ের অভাব বা যে সমস্ত আপনার বাধা হয়ে দাঁড়িয়েছে, ভগবানই আপনাকে সুযোগ করে দেবেন।